আমার বাবার ফোন দিয়ে দেবো। তো গাইস আমরা এখন নৌকায় উঠবো না, তো দেখেন। হ্যালো গাইস, ওরা এখন নৌকায় উঠে কাহিনী করতেছে। আবার খুবই রোদ। আমার নানি বাড়ির ওখানে খুব বৃষ্টি হচ্ছে, এই নন্দাঘাটে অনেক রোদ। তো আমি আমার মামার ফোন দিয়ে ভিডিও করতেছি, কোয়ালিটিটা অনেক অনেক সুন্দর। তো মা গো মা, অনেক সুন্দর কোয়ালিটি। তো আইফোন আই থিঙ্ক ফেল, এমনি বললাম। তো চলো। হাই হাই, যাবো না মুই নন্দাঘাট যাবো না। তো এভরিওয়ান, এটা হচ্ছে নন্দারঘাটের আর কি নদী পার হওয়ার ক্লিপ। অ্যান্ড আমাদের ভিতরের মধ্যে থেকে আমি আর আমার একটা কাজিন, ছোটো মানে আমার বয়সী, তো রায়ান, এতটা ভীতু আমরা দুইজন। আর কি আর বলবো, এতটা ভীতু আমরা দুইজন, কী করবো বুঝে পাচ্ছিলাম না। অ্যান্ড আমার মামা আর আমার আরেকটা বড় কাজিন মানে আমার ভাই, তো সে আমাদের গাইড দিচ্ছিল। আর আমি ভয়ের পর আবার আর কি পাড়ে উঠে গিয়েছিলাম, কিন্তু না, আমরা নদী পার হয়ে আর কি নন্দার ব্রিজে আমরা চলে যেতে সফল হয়েছি। তোমরা পুরো ব্লগটা দেখো অ্যান্ড ঝটপট আমার 5K করে দাও প্লিজ। তো যাই হোক গাইস, তো দেখো তোমরা এখন পুরা নদীটা দেখো, অনেক সুন্দর নদী। অ্যান্ড সেদিনে ওয়েদারটা ছিল পুরো মেঘলা। অ্যান্ড আমি খালি ভয় পাচ্ছি, নদীতে কোনো সাপ থাকে না, অ্যান্ড ভিতরের মাটিগুলো এতটাই চিটকা, আর কি বলবো। তো গাইস এখন আপনারা আমাদের ভয়েসটা শুনুন। তুমি আসো, ধীরে ধীরে আসো, তুমি আসো, সমস্যা নেই, কিচ্ছু হবে না। চলো তো গাইস মাঝে মাঝে সাউন্ডটা মিউট করতে হচ্ছে কিছু কারণের জন্য, মানে আমরা সবাই ভয়ঙ্কর পরিস্থিতি। তো গাইস, আমি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, 1K এখনো হয়নি, তাড়াতাড়ি 1K করে দাও। এবার তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো আমি কতটা নার্ভাস ছিলাম। তো এদিকে আমার মামা আমার কাছে নিয়ে যাচ্ছিল, ওইদিকে আমার ভাই আর কি ক্যামেরা করতেছিল। অ্যান্ড আমরা দুইজন একটা পাগল, সবে আগাছে। আমার মামা একটু সাঁতার কাটতে দিকে একটু সাহস দেখাচ্ছিল। অ্যান্ড গাইস কিন্তু আমি ব্লগ আসেনি, বিকজ আমার নানি বাড়িতে যাই, এই ভণ্ডামিগুলো করে বেড়াচ্ছিলাম ব্লগের জন্যই মূলত আর কি আমি নদীতে নামছি। মানে নন্দারঘাট আছে, ব্লগের জন্যই আমাকে আবার মরতে মরতে বাঁচে গেছি। তো যাই হোক, আমি নানির বাড়িতে এই ভণ্ডামিগুলাই তো করার জন্য আসবো আর প্রত্যেকবার। তো গাইস চলো, এখন আমরা সবাই মিলে নদীটা পার হচ্ছে। এমনি আমাদের মোট 5-7 কিলোমিটার আমাদের নন্দারঘাট হাঁটতে হবে, মানে নদীটাই অনেক বড়। তোমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক বড়। আমার নানু বাড়িতে দেখেন এই দুই পাগল পাগলি, মানে পাগলা পাগলি হাত ধরে আমরা এখানে পাগলা পাগলাবাজি করা শুরু করে দিচ্ছে। একজন টানিচ্ছে, আরেকজন আমাকে ধরতেছে, আমি পড়ে যাচ্ছি। পুরা অনেক কাহিনী আছেন, তোমরা ঝটপট লাইক সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখেন, অ্যান্ড যখন আমরা মাঝখানে একটা দ্বীপের দিকে আসতেছিলাম, তখন পানিটা প্রচুর কমে গিয়েছিল, বিকজ জানি না এখন গ্রীষ্মকাল বর্ষাকাল, তো কিন্তু পানি খুবই কম ছিল, তার জন্য আমরা আসতে পারছি। নয়তো নদী হলে আমরা এখন ভাষায় ডুবে মরে যাই। তুই জামা নষ্ট করছিস, তোমার আম্মু তো কাছে শেষ করবে। কি বলবো, আমরা পানি ছিল। হ্যাঁ, এই ব্লগটা দেখলে, হ্যাঁ আমার মা ব্লগ দেখলে চলে এসেছি আমি সফল। আইল্যান্ড, এটা একটা আইল্যান্ডই। হ্যাঁ, না না, এটা বুঝি না। দেখেন গাইস, আমি মুক্তা পাইছি। মুক্তা দেখি, মুক্তা। আমি পাহাড় উপরে তুলি ফুটফুটি। আরে আর তো গাইস, আমি জীবনে প্রথম দেখলাম আইফেলটা, আমার অনেক এক্সাইটেড। 7 সমুদ্র 13 নদী পার করে দেখেন, ওই দিকে কত কত উঁচা, ওখান থেকে আমরা লাফ মারে মারে আসলাম। তো এই দিকেটা দেখেন গাইস, অনেক সুন্দর। ও আজকে আমরা 12 নদী 15টা সমুদ্রে পার করছি, তাই না? হ্যাঁ, তো বাইকটা নন্দা ব্রিজে, মানে নন্দা ঘাটের ব্রিজে আমাদের ঘাট পার হলাম। আমরা নৌকা বাদ দিয়ে আমরা হাঁটে হাঁটে নদী পার হয়েছি। আমাদের মতো আজব কেউ নাই। নদী ভাবেন এত মানে কত গভীর। তো যাই হোক, এখন আমরা উঠেছি নন্দা ব্রিজে। তো আপনারা দেখেন নিচে কত পাথর। এটা আমার নানি বাড়ির বেস্ট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমার কাছে ছিল। তো চলেন, এখানে খেলেন পেন্সিলের মতো করে দেওয়া আছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে নন্দা ব্রিজে। এই যে চলে এসেছি আমরা, প্রায় ভালো করে দেখাবো ক্যামেরাম্যান, আমার এইটুকু দেখাবো। তো আমি চলে
হাঁপাই গেছি সবাই আর কি, আমরা হাঁপাই গেছি প্রচন্ড। এখান থেকে আমরা আবার যেতে হবে 6-7 কিলোমিটার অলরেডি হয়ে গেছে হাটে। নদী পার হয়ে আমরা 4 কিলোমিটার করে নিই, মাঝখানে আমরা নাম শুনতে হবে। প্রথমবার যখন দেখতেছিলাম সোজা ভাই ময়ের মতো করে আমরা নন্দা ব্রিজ, এটা নন্দা। তো এখন দেখেন ওয়েদারের সাথে এই ভিউটা যাচ্ছে, বাট ওই দিয়ে সানসেট হচ্ছে দেখে আর একটু অনেক ভালো লাগতেছে। তো তাতে তোমরা যেটা লাইক করে দাও। আমি মানে নদীর মাঝখানে কি বলছি, আমি 1 কোটি হলে আমি নদী যাবো, অবশ্যই যাবো। আমার কত 10,000 হলে ইনশাল্লাহ আমি যাবো, ভবিষ্যতে হবে। তো চলো আমি ফাইনালি নন্দা এইটুকু আর কি ঘেরা করা হয়েছে। আমি শেষ করবো। দাও 5 মিনিট। হ্যাঁ